আসসালামু আলাইকুম। আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে আমাদের যে ব্লগটি সেটা হচ্ছে আপনার লাঙ্কাওই থেকে আমরা কুয়ালালামপুর যাচ্ছি। তো লাঙ্কাই আমাদের 3 দিন শেষ। এখন আমরা কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হব। তো আমরা অলরেডি এয়ারপোর্টে চলে আসছি। বেলা 12:30 আমাদের প্লেন, আর আমরা অলরেডি এয়ারপোর্টে চলে আসছি, প্লেনে উঠে গেলাম। আর ঠিক সময় প্লেন ছেড়েছে। এটা হচ্ছে আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল রিগালিয়া আপার ভিউ। তো আমরা এখানে 3 ধরনের ব্যবস্থা আছে: অ্যাপার্টমেন্ট, হোটেল এবং ডোম। তো আমরা অ্যাপার্টমেন্টে না করে হোটেলেই চেক ইন করেছি। তো আমাদের হোটেলটা যে আমাদের রুম পড়েছে সেটা হলো 37 তলার বিল্ডিংয়ে, 35 তলায় আমাদের রুম হয়েছে। তো আমরা নিচে বেসমেন্টে একটু দেখলাম, দেখার পর আমরা চেকিং করব, দেন আমরা রুমে চলে যাব আর আপনাদের সাথে আমাদের রুমটা শেয়ার করব। তো আমরা অনলাইনে টিকিট আগে কেটে নিয়েছিলাম হোটেল রিগালিয়া আপার ভিউর। আর এই হোটেলটা সবচেয়ে সুন্দরই হচ্ছে যে এখান থেকে টুইন টাওয়ার স্পষ্ট দেখা যায়। আর আমরা এখন রুমে চলে যাচ্ছি। আমরা 35 তলার উপরে অলরেডি চলে আসলাম। আমাদের রুম নাম্বার হচ্ছে 3516। তো আমরা রুমে ঢুকছি। রুমে ঢুকে প্রথমে যা দেখলাম সেটা হচ্ছে বেড। আর এইখানে একটা ডাবল বেড এবং সিঙ্গেল বেড আছে। তো আমরা 3জন ছিলাম, যেহেতু আমাদের 3টা বেডই দরকার ছিল। পাশে আছে এলইডি টিভি, আর এর সাথে আছে সোফা সেট, সিঙ্গেল সোফা আছে একটা। এই পাশটা হচ্ছে একটা রিডিং রুম, আর এখানে কফি অ্যারেঞ্জ আছে। দেন ওয়াশরুমটা বেশ বড়। তো আমরা এখন চলে আসছি, কিছুক্ষণ রেস্ট করব। রেস্ট করার পরে দেন আবার আমরা বের হয়ে যাব ঘোরার জন্য। তো আমরা কুয়ালালামপুরে 3 দিন থাকবো। আর আমাদের ইমিগ্রেশন খুব সহজভাবেই হয়েছে। আর আমাদের ইমিগ্রেশন লাঙ্কাই যাওয়ার সময় হয়ে গিয়েছিল। তো আমরা আবার লাঙ্কাইতে যখন কুয়ালালামপুরে চলে আসলাম, তখন আমাদের আর কোনো ইমিগ্রেশন ফেস করতে হয়নি। আমরা ডাইরেক্ট চলে আসছি লাঙ্কাইতে। আমরা চলে আসছি কুয়ালালামপুরে। এখানে মলগুলোতে, মার্কেটে ফলগুলো অনেক সুন্দরভাবে সাজানো আছে। তো আপনারা যে যেভাবে মন চায় ফল এখানতে নিতে পারবেন। এখানে অনেক ধরনের ফল আছে, আর প্রত্যেকটা ডেট দেওয়া আছে ফলে। আপনি চাইলে এখানে কাটা অনেক ফল আছে যেটা রেডি থাকে, সেখান থেকেও আপনি ফল এখানে নিতে পারবেন। আর অনেক ধরনের এখানে ফ্রুটস আছে। আমরা এখানে সবাই এনজয় করছি আর একসাথে সেলফি তুলতেছি, কারণ একসাথে এই স্মৃতিগুলোই থাকবে। আমরা এখন 37 তলার উপরে চলে আসলাম। আর এটা সুন্দর পার্ট হচ্ছে 37 তলার উপরেই এদের সুইমিং পুল। আর এখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায় কেএল টাওয়ার, তারপর আছে জেকেজির হেড অফিস, ওই মাদ্রিকা। এর পাশে আরও সুন্দর সুন্দর অনেক বিল্ডিং। আর এই পাশটা হচ্ছে টুইন টাওয়ার, খুব চমৎকারভাবে এখানে থেকে দেখা যায়। আর আমরা এখন সুইমিংয়ে নামছি না, পরবর্তীতে সুইমিংয়ে যাব। এখন আমরা একটু বাইরে ঘোরাঘুরি করব। আর কুয়ালালামপুরে বেশ কিছুক্ষণ পরই বৃষ্টি হয়, আর এই জন্য আমরা ছাতা ক্যারি করছি। আর এখন আমরা চলে আসছি টুইন টাওয়ারের কাছে। আর আমরা খুব কাছ থেকে টুইন টাওয়ার দেখছি। এখানে থেকে ছবি তোলার যে একটা হাইপ, এখানে অনেক লোক ছবি তোলার জন্য আসে, বিভিন্ন জায়গা থেকে ছবি তুলে। আর আমরাও এখানে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তোলার চেষ্টা করছি। আমরা 3জন একসাথে সেলফি নিচ্ছি, আমরা এখানে ছবি তুলেছি, আরও অনেক মজা করছি। এই জায়গাটা বেশ ভালো লেগেছে আমাদের, কারণ এই টুইন টাওয়ারের ভিউটা অনেকই সুন্দর আসে। এটা দিনের ভিউ যেরকম সুন্দর আসে, রাতের ভিউটা অনেক সুন্দর। টুইন টাওয়ারের পেছনের সাইডটা কেএলসিসি পার্ক আছে, ওয়াটার পার্ক। সেখানে ওয়াটার ড্যান্সিং শো হয়। আর এটা ঠিক রাত 8টার দিকে হয়। তো আমরা এখানে ওয়েট করব, রাত পর্যন্ত দেখব, দেন আমরা আবার অন্য জায়গায় যাব। তো আমাদের এখান থেকে রাতে যাব আরেকটি প্লেসে, নতুন একটি জায়গায়।
আমরা পেকনাস টাওয়ারের ভিতরে যাচ্ছি, আর এটা হচ্ছে সুরিয়া কেলসিসি। এটার ভিতরে অনেক ব্র্যান্ডের দোকান আছে, তো আমরা এই শপিং মলটা ঘুরে দেখব। আপনি হোটেল থেকে এই পেট্রোনাস টাওয়ার দেখার জন্য গ্র্যাব ইউজ করতে পারেন। এছাড়া আপনি মেট্রো রেল ইউজ করতে পারেন, এমআরটি। কিন্তু আমরা গ্র্যাব ইউজ করে আমরা এই পেট্রোনাস টাওয়ারে পার্কে এসেছি এবং আমরা এখানে ঘোরাফেরা করেছি। এখানে ওই দূরে মসজিদ দেখা যাচ্ছে, আর আমরা মসজিদের দিকে যাচ্ছি। মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আমরা নামাজ পড়ব। দেন নামাজ পড়ে আমরা সে ওয়াটার ড্যান্সিং শোটা দেখব। আমরা মসজিদে চলে আসছি। মসজিদ এখানে বেশ বড় এবং অনেক সুন্দর। তো এখানে আমরা মাগরিবের সালাত আদায় করব। প্রায় রাত হয়ে গেছে, এখনই শোটা আরম্ভ হবে। তো আমরা এখন শোটা উপভোগ করব। আগামীতে আমরা আবার নতুন একটি ব্লগ করব। আজকে এই ব্লগটা এখানে শেষ করছি। আরও নতুন জায়গায় নতুন ব্লগ নিয়ে আবার আসবো। এর মধ্যে আপনি আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।